এসআইআরের হিয়ারিংয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার মানিকচকে এলেন তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক। তিনি ভোট রক্ষা শিবির পরিদর্শনের উদ্দেশ্যে মালদার মানিকচকে আসেন এবং বিএলএ 2দের সাথে কথা বলেন। এদিন তিনি মানিকচকের বিএলএ 2 সহ ব্লক নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। সাধারণ মানুষের এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এদিনের কর্মসূচির মাধ্যমে। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সমর্থকদের মন চাঙ্গা করতে এদিন বিভিন্ন বার্তাও তুলে ধরা হয় রাজ্যসভার সাংসদের পক্ষ থেকে। মানিকচক বিধানসভায় পুনরায় যাতে তৃণমূল জয়যুক্ত হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সিটটি উপহার হিসাবে তুলে দেওয়া হয়, এমনই বক্তব্য রাখেন মানিকচক বিধানসভার কোঅর্ডিনেটর আশিস কুণ্ডু। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, মানিকচক বিধানসভার কোঅর্ডিনেটর তথা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, তৃণমূল নেতা মোয়াজ্জেম হোসেন, মানিকচক ব্লক তৃণমূল সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি আশিস সিনহা, যুব তৃণমূল সভাপতি শাহিদুল হক, মানিকচক ব্লক মহিলা তৃণমূল সভাপতি রানী মণ্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, তৃণমূল নেতা ইমরান হাসান, ছাত্রনেতা আশিস মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। এদিন বৈঠক শেষে একটি মিছিল করে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মানিকচকের বিডিওর সাথে দেখা করেন রাজ্যসভার সাংসদ সহ তৃণমূলের প্রতিনিধির দল। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আপনারা জানতেন পুরো রাজ্যে এসআইআর চলছে, আর এসআইআর নিয়ে হিয়ারিংটা হচ্ছে, আপলোডিংটা হচ্ছে। আমাদের খবর ছিল একটু মানিকচকে একটু স্লো হচ্ছিল, তাই জন্য আজকে আমরা এই এসির ওয়াররুমটা এসে দেখলাম। কলকাতা থেকে আমাকে পাঠানো হয়েছে, দেখলাম স্যাটিসফ্যাক্টরি লাগলো কি ঠিক আছে, কাজটা তো হচ্ছে, একটু কিছুগুলো বাকি আছে, কিছুগুলো আমাদের মনে প্রশ্ন রয়ে গেছে। তাই জন্য আমরা এসছি এখানে একটু ভিডিওর সঙ্গে দেখা করে যে বিএলএ 2গুলোর যে প্রশ্নগুলো আছে ওটা একটু ক্ল্যারিফাইও নেব, আর এখন পজিশনটা কী ওটাও বুঝবো। সাহেব, এখানে একটা দলকে একটা বার্তা দিলেন যে সামনে ভোটও আছে, বিধানসভা ধরে রাখার জন্য কীরকম বার্তা দিলেন কর্মীদের? না দেখুন, সেইটা তো বলছি কি এখন যে করছে অ্যাকচুয়ালি দেখুন ইলেকশন প্রসেসটা স্টার্ট হয়ে গেছে, এসআইআর দিয়েই স্টার্ট হয়ে গেছে। আর আমাদের কর্মীরা তত অবধি সতর্ক থাকবে যত অবধি আমাদের ক্যান্ডিডেটের হাতে সার্টিফিকেট, ব্রিডিং সার্টিফিকেট না এসে যায়, তত অবধি আমরা অন দ্য গ্রাউন্ড রেডি ফর ওয়ার। স্যার, কতজন এখনো ম্যাপিং হয়নি, এরকম কি সংখ্যা রয়েছে? এসআইআরের কাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেই উদ্দেশ্যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের জেলায় এসছেন রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক সাহেব। আজকে আমরা মানিকচক ব্লকে ছিলাম। আপনারা দেখেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নামে সাম্প্রদায়িক দল বিজেপি এই বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ছোট ছোট ভুল দেখিয়ে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে এই বাংলা দখল করতে চাইছে সাম্প্রদায়িক দল বিজেপি। 21শে বাংলার মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে প্রমাণ করেছিল বাংলার মানুষ কন্যাশ্রীর পক্ষে আছে, যুবশ্রীর পক্ষে আছে, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে আছে। আগামী 26শে নির্বাচনে আবার প্রমাণ হবে। গতকাল আপনারা দেখেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষের এই দাবি নিয়ে এত এত মানুষ মারা গেছেন এসআইআর আতঙ্কে, এত এত মানুষের নাম কাটার চক্রান্ত চলছে, তার প্রতিবাদে তিনি মহামান্য বিচারপতির কাছে সুপ্রিম কোর্টে নিজে দরবার করেছেন। তিনি আবেদন করেছেন এই বাংলা থেকে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। এই চক্রান্তের প্রতিবাদে বাংলার মানুষের সাথে, বাংলার মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, আগামী দিনেও থাকবে। মানিকচক ব্লকের সমস্ত বুথের কর্মীদেরকে সাথে নিয়ে এখানকার ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সমস্ত প্রধান, উপপ্রধান, আমাদের পিআরএস সহ সমস্ত বিএলএ 2কে নিয়ে আজকের যে সভা অত্যন্ত সাফল্যমণ্ডিত সভা, এবং এখানকার প্রত্যেকটা বুথের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অঙ্গীকার করেছে আমাদের প্রতিটা বুথে একটা বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেব না। যদি কারো বাদ যায় তখন দলগতভাবে কী ব্যবস্থা? দেখুন, এর বিরুদ্ধে আন্দোলন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দরজা নাড়া দিয়েছেন। আপনারা দেখেছেন শুধুমাত্র সুপ্রিম কোর্ট নয়, আমাদের নির্বাচন কমিশনের যিনি জ্ঞানেশ কুমার, হোয়াটসঅ্যাপ কুমার, এই নির্বাচন কমিশনটা হোয়াটসঅ্যাপ কমিশন।
সেই কমিশনের দরজা খটখটিয়েছেন, অত্যন্ত বাজে ব্যবহার করে জ্ঞানেশ কুমার প্রমাণ করেছেন তিনি শুধুমাত্র নির্বাচন কমিশনের চেয়ারে বসেননি, তিনি বিজেপির হয়ে দালালি করতে বসছেন। এই দালালকে বাংলা থেকে ছুঁড়ে ফেলা হবে।